হাউ টু সলভ টেস্ট পেপারস প্রপারলি। ঠিক আছে, তো সামনে একটা ব্যাচের এইচএসসি পরীক্ষা এবং অনেক সময় হইতে পারে সামনে তোমার কলেজের পরীক্ষা। টেস্ট পেপার সলভ করার কোনো নির্ধারিত টাইম নাই, কোনো নির্ধারিত বয়স নেই। টেস্ট পেপার সলভ করা হলো একটা ম্যাজিক্যাল কার্যক্রম। আচ্ছা, অর্থাৎ এবার আসো বাংলার ক্ষেত্রে কি থাকে, যে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন কোশ্চেন দেওয়া থাকে, সৃজনশীল কোশ্চেন দেওয়া আছে। এখন আমি কি সৃজনশীল কোশ্চেন মুখস্থ করব না, বাংলার ক্ষেত্রে মূলত আমাদেরকে জানতে হবে প্রতিটা চ্যাপ্টার, অর্থাৎ গদ্য, পদ্য, আর কি আমাদের হইল গিয়ে উপন্যাস, নাটক, তাই তো, উপন্যাস আর নাটক, এই তিনটা আইটেমের আমাদের যে জিনিসটা করতে হবে যে প্রতি মেডিজি থেকে পার চ্যাপ্টার 5টা সৃজনশীল, 5টা সৃজনশীলের মূল থিমটা জানতে হবে, মূল থিম। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অপরিচিতা। অপরিচিতার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যৌতুক পার্টটাতে সৃজনশীলটা কেমনে লিখছে এটা আমাকে জানতে হবে, অথবা কোন পার্টটা থেকে কোশ্চেন আছে। একটা যৌতুক পার্ট, নারীর স্বাধীনতা পার্ট, অনুপমের স্যাক্রিফাইস পার্ট, এই তিনটা পার্ট হয়তো ইম্পর্টেন্ট। এই তিনটা পার্টের সৃজনশীলগুলো কীভাবে তারা অ্যান্সার করতেছে। পদ্মর ক্ষেত্রে ধরো জাগো বাহে কোনটা সবাই এরকম একটা কবিতা আছে, এইখান থেকে আমার কোন কোন পদ্মর পার্ট থেকে কোশ্চেন আসছে, মেঘনাদ বধ কাব্যের কোন কোন লাইনগুলো থেকে তারা কোশ্চেনগুলো করার চেষ্টা করতেছে, এই জিনিসগুলো জানা, তাইলে আমি পরীক্ষার হলে বানায় লিখতে পারবো। এটা গেল কি বাংলা ফার্স্ট পেপার। বাংলা সেকেন্ড পেপারের জন্য কোনো টেস্ট পেপার সলভ করার দরকার নাই। আমি একটা বইয়ের নাম অলওয়েজ বলি, কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র, ছোট্ট একটা বই, ওই এক বই সলভ করলে আর কিছু লাগে না, হার্ডলি 150 পেজের একটা বই। ঠিক আছে, বাংলার দ্বিতীয় পত্রের টেস্ট পেপার সলভ করার দরকার নেই, কারণ এত টাইম আমাদের হাতে নাই। এবার আসলো ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে টেস্ট পেপারে একটু ইস্যু আছে। এতদিন আমরা লেকচার পাঞ্জাবি পড়তে বলি সবসময় টেস্ট পেপার সলভিংয়ের ক্ষেত্রে, বাট ইংলিশের ক্ষেত্রে আমার পার্সোনাল সাজেশন হইল গিয়া নবদূতের ইংলিশ টেস্ট পেপারটা দেখা। এখন ইংলিশ টেস্ট পেপার কিন্তু মেডিজি দেখে হবে না, ওটার ক্ষেত্রে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো 50টা মডেল টেস্ট, 50 মডেল টেস্ট। এই 50টা মডেল টেস্ট হলো টেস্ট পেপার থেকে আমাদেরকে দিতে হবে। গ্র্যাজুয়ালি পার ডে একটা দুটা করে দিতে পারো। রিটেন পার্ট তো আমরা কেউ লিখবো না, আমরা জাস্ট গ্রামাটিক্যাল আইটেমস আর সিন কম্প্রিহেনশন পার্টগুলো অ্যান্সার করব। এই 50টা মডেল টেস্ট সিলেকশনের আবার একটা ক্রাইটেরিয়া আছে। প্রথম যেটা টার্গেট থাকবে যে তোমার বোর্ড, ইয়োর বোর্ড, YOUR, ইয়োর বোর্ডের, তোমার বোর্ডের প্রথম যে কোশ্চেনগুলো আছে সেগুলোর মধ্যে অ্যাটলিস্ট প্রথম 20টা কোশ্চেন এখান থেকে সিলেক্ট করবা। 20টা মডেল টেস্ট তোমার বোর্ডের আন্ডারে দিবা, কারণ তোমার বোর্ডের কোশ্চেন তোমার বোর্ডে আসার সম্ভাবনা বেশি। এরপর প্রতি বোর্ড থেকে যতগুলো বোর্ড আছে আদার বোর্ডের প্রথম 5টা কোশ্চেন, 5 কোশ্চেন্স, তো বোর্ড ওপেন করবা করে যে 5টা কোশ্চেন পাবো ওই 5টা দিয়ে দিবা। এইভাবে করে আমাদের মোটামুটি 50টা মডেল টেস্ট পুরাবো, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটাতেই। কেউ যদি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলায় দুইটাতে 100 মডেল টেস্ট না দিতে পারো সমস্যা নেই, তোমার টার্গেট থাকবে সর্বোচ্চ যতগুলো দেওয়া যায়, প্রতি পেপারে যতগুলো দেওয়া যায়, এবং যেই পেপারে তুমি যত উইক হবা সেই পেপারে মডেল টেস্টের সংখ্যা বাড়ায় দিবা। গেল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এটার ক্ষেত্রে টেস্ট পেপার সলভিংয়ের নিয়ম হলো মেডিজি থেকে প্রথম 15টা, মেডিজি থেকে প্রথম 15টা করে কোশ্চেন, প্রথম 15টা কোশ্চেন আমাদেরকে সলভ করতে হবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া অনেক চ্যাপ্টারে তো 15টা কোশ্চেনই নাই, ভৌত জগৎ পরিমাণ 15টা কোশ্চেন নাই, দরকার নেই, ফেলাও। আবার অনেক চ্যাপ্টারে শুধু বোর্ড কোশ্চেনই আছে 15টার বেশি, যেমন অর্গানিক কেমিস্ট্রি। তো অর্গানিক কেমিস্ট্রি, ক্যালকুলাস, সরল লেখা, এগুলো যেগুলো চ্যাপ্টারের পরিধি অনেক বেশি সেটাতে 15টার জায়গায় তুমি 20টাতে যাবা, আর যেটাতে কোশ্চেন কম, কম কোশ্চেন করবা। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া শুরুর দিকে শুধু বোর্ড কোশ্চেনগুলোই করবো না, এরকম না। তোমার কাজ মেডিজি খুলে প্রথম 15টা কোশ্চেনে যা আছে তোমার ডান বাম দেখা দেখি নাই তুমি সলভ করবা। ওকে, আচ্ছা।